আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের আজকে আমি একটি নতুন গল্প শোনাবো। গল্পটি হচ্ছে 3 বন্ধুর গোপন নতুন আবিষ্কার। বাংলাদেশের এক ছোট গ্রামে ছিল 3 বন্ধু, রায়ান, তিতাস আর মিজান। তারা ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি অসম্ভব আগ্রহী ছিল। একদিন তারা ঠিক করলো একটি গোপন ল্যাব বানাবে, যেখানে তারা এমন কিছু আবিষ্কার করবে যা মানুষের ভবিষ্যৎ বদলে দেবে। 3 বন্ধু গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়ি বেছে নিল। সেখানে তারা পুরনো মেশিন, লোহালক্কর আর বইপত্র জোগাড় করে ল্যাব তৈরি করলো। তাদের প্রধান লক্ষ্য ছিল একটি বিশেষ অক্সিজেন তৈরি করা, যা মঙ্গল গ্রহে নিয়ে গেলে গাছপালা দরকার হবে না, তবুও মানুষ বেঁচে থাকতে পারবে। তিতাস বলল, আমরা যদি এমন অক্সিজেন বানাতে পারি তাহলে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে পারবে। রায়ান চিন্তিত হয়ে পড়ল এবং বলল, কিন্তু কিভাবে এমন অক্সিজেন তৈরি করব? মিজান মুচকি হেসে বলল, আমরা গবেষণা শুরু করি, কিছু না কিছু সমাধান বের হবেই। তারা দিনের পর দিন গবেষণা চালালো, বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে পরীক্ষা করলো, কিন্তু কোনো লাভ হলো না। একদিন হঠাৎ রায়ান একটি নতুন রাসায়নিক সূত্র তৈরি করলো, যা বাতাসের অক্সিজেনের মতোই কিন্তু দীর্ঘ সময় স্থায়ী থাকে এবং কম পরিমাণেই বেশি কার্যকর। 3 বন্ধু এটাকে নাম দিল মঙ্গল অক্সিজেন। কিছুদিন পর তারা মঙ্গল অক্সিজেনের অস্তিত্ব পেল, কিন্তু এই অক্সিজেনকে আরও উপযোগী করার জন্য তাদের কাছে কোনো সামর্থ্য ছিল না। তাই তারা নাসার কাছে চিঠি পাঠালো। পরে নাসা তাদের এই ছোট্ট আবিষ্কারকে বড় মনে করলো এবং তাদের জন্য উন্নত মানের ল্যাবের ব্যবস্থা করলো। 1 সপ্তাহ পর আবার তাদের সাথে নাসা যোগাযোগ করলো। নাসার বিজ্ঞানীরা বলল, তোমাদের আবিষ্কার যদি সত্যি কার্যকর হয় তাহলে এটি ইতিহাস গড়তে পারে। এরপর নাসার গবেষণাগারে তাদের তৈরি মঙ্গল অক্সিজেন পরীক্ষা করা হলো এবং সবাই অবাক, এটি সত্যি কাজ করছিল। কয়েক বছর পর মঙ্গল গ্রহে মানুষের বসবাস শুরু হলো। মঙ্গল অক্সিজেন ব্যবহার করে তারা সেখানে বাড়ি তৈরি করলো, শ্বাস প্রশ্বাস নিল এবং নতুন পৃথিবী গড়ল। 3 বন্ধু এখন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তাদের গ্রামের নাম ছড়িয়ে পড়ল পুরো দুনিয়ায়। তিতাস বলল, আমরা যা কল্পনা করেছিলাম তা সত্যি হয়েছে। রায়ান বলল, আমরা প্রমাণ করলাম বড় কিছু করতে হলে শহরে জন্মানো লাগবে না, ইচ্ছা আর পরিশ্রম থাকলেই সম্ভব। 3 বন্ধু আনন্দে উল্লাস করলো আর তাদের গল্প ছড়িয়ে পড়ল পুরো বিশ্বের বিজ্ঞানীদের মাঝে। তো ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।